নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। এবার কিন্তু জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা এজলাসের শুনানিতে একটা মামলার শুনানিতে তিনি একটা মন্তব্য করেছেন যে ভগবান বিদ্ধ হয়েছেন, গোলযোগ সইতে পারেন না। তিনি কথাটা কেন বললেন, কোন প্রসঙ্গে বললেন, হঠাৎ এমন কথা কেন বললেন? হ্যাঁ, রাজ্যের শিক্ষা ব্যবস্থা সিস্টেম টোটালটাই ভেঙে পড়েছে, এর মধ্যে থেকেই তিনি এই মন্তব্যটা করলেন। কোন পরিপ্রেক্ষিতে সেটা নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভগবান বিদ্ধ হয়েছেন, গোলযোগ সইতে পারেন না, শুনানিতে কেন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের করা মামলায় বিচারপতির মন্তব্য, সরকারি স্কুলে পড়াশুনো ঠিকভাবে হচ্ছে না। ছি, আগে জিন্দাবাদ জিন্দাবাদ করতো, এখন অন্য কিছু করে। সরকারি স্কুলে পড়াশোনার মান নিয়ে উষ্মা প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি মামলায় তার মন্তব্য, কি হচ্ছে এ রাজ্যে, আমাকে আর কিছু বলতে বাধ্য করবেন না। ভগবান বিদ্ধ হয়েছেন, গোলযোগ সইতে পারেন না। একই সঙ্গে তার সংযোজন, সরকারি স্কুলে পড়াশুনো ঠিকভাবে হচ্ছে না। ছি, আগে জিন্দাবাদ জিন্দাবাদ করতো, এখন অন্য কিছু করে। অবসরকালীন সুযোগ সুবিধা পাচ্ছেন না, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন একটি প্রাথমিক স্কুলের প্রাক্তন শিক্ষক কানাই চট্টোপাধ্যায়। মামলাকারীর বক্তব্য ছিল যে 2008 সালে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েই তিনি 3 মাসের ছুটি নিয়েছিলেন, কিন্তু ছুটি শেষ হওয়ার পরে তাকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। 2014 সালে তিনি অবসর গ্রহণ করেন, কিন্তু মামলাকারীর দাবি তাকে অবসরকালীন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছেন স্কুল। এর আগে শুক্রবারে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের বাধা দেওয়া হয় এবং তাদের ওপর মামলার ঘটনায় মুখ খুলেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্তা দাশগুপ্ত। পুরো ঘটনা তিনি বিচারপতির সামনে বর্ণনা করেন। সব শুনে পুলিশের ভূমিকা নিয়ে জানতে চায় বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, পুলিশ কি করছিল, পুলিশ কি ঘটনাস্থলে যায়নি? তারপর তিনি বলেন, রাজ্যপাল কেন ঘোষণা করছে না, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এই বিষয়ে বিচারপতি সংযোজন তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে কিভাবে তদন্ত হবে। একের পর এক তিনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কিন্তু লড়ে দাঁড়িয়েছে। সে রেশন দুর্নীতি থেকে হোক, প্রাথমিক টেট দুর্নীতি থেকে হোক, এবং এই যে শিক্ষক যে কানাই চট্টোপাধ্যায় যিনি মামলা করেছেন, এনাকে ভগবান বিদ্ধ হয়েছেন, গোলযোগ সইতে পারেন না। বর্তমানে পশ্চিমবঙ্গে স্কুলের, রাজ্য সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা সত্যি ভেঙে পড়েছে, ভেঙে পড়ারই কথা। সবাই এখন বেসরকারি স্কুলে তার ছেলে মেয়েকে পড়াচ্ছে। কেন পড়াচ্ছে, এর জন্য দায়ী কে? একজন শিক্ষক স্কুলে যাবে, স্কুলে গিয়ে তাকে ক্লাস নেবে, কিন্তু স্কুলে গিয়ে শিক্ষকরা ঠিক করে ক্লাস নিতে পারছেন এমন অভিযোগ বহুবার উঠে এসেছে। তারই একটা শুনানিতে তিনি আজকে এটা বললেন যে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে, এর জন্য দায়ী একজনই, আমাদের রাজ্য সরকার। শিক্ষা ব্যবস্থাটাকে আজকে এই লেভেলে নিয়ে গেছে, বেসরকারিকরণকে প্রমোট করার চেষ্টা করছে। বন্ধুরা, এটাই হলো গিয়ে আজকেকার আপডেট। এরকম আপডেট যদি পেতে চান আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।